দুটা বিহাই আপনার, একটা বিহাই খুব ভালো, আপনার একটা বিহাই কিচ্ছু চাহে না, কোনোদিন চাপ দেয় না, জামাইটাও ভালো আর জামাইয়ের মাও ভালো, বেটিকে এত আদরে আপনার রেগেছে, ওই বিহাইটাকে বেশি ভালোবাসবেন না আপনার একটা বিহাই আছে যে হুট কথাতে মানে আপনার বেটিকে টানা দিচ্ছে, ওর শাশুড়িটাও টানা দিচ্ছে, আর আপনার জামাইটাও হঠাৎ হরিয়াতে বেটিকে মারছে, গালি দিচ্ছে, সাতাইছে আর করছে, প্রেশান করে রাখছে। আপনি অটোমেটিক কথা দুটা যদি বিহাই আপনার বাড়তে আসে, এক নম্বরে যদি ওইটা বিহাইকে দেখেন যে বিহাইটা আপনার বেটিকে জ্বালাইছে, কইছে যে হারে ওইটা রেহানার শ্বশুর আছে নাকি, কইছে হ্যাঁ জি, কইছে আমি কানটার দিকে চলে যাচ্ছি, হ্যাঁ এসে যদি নেই বাড়তে নেই বাড়তে নেই, দেখা করবার মন হয় না কেন, লোকটার ব্যবহার খারাপ, আপনার বেটিকে সাতাচ্ছে, আপনার এই জন্য আপনার মেয়েটাকে যে ভালোবাসে না, যার জন্য আপনার বিহাইটার সাথে আপনার একটা মহব্বত হয়নি। এর লেগে বলছেন যে আমি কানটার দিকে গেলাম, আসলে তুই দরজাটা খোলা বলে দিস যে নাই বাড়িতে নাই। আর একটা বিহাই আপনার এদিকে, আর একটা বিহাই যেটা আপনার মেয়েটাকে খুব ভালোবাসছে, এই বিহাইটাকে যদি দূর থেকে দেখেলেন, ওই যে ভালোবাসার কারণে আপনার খুব ভক্ত, আপনাকে ভালোবাসেন, এই জন্য দূর থেকে দেখছে হ্যাঁ রে ওইটা রোজিনার শ্বশুর নাকি, কইছে হ্যাঁ জি, কইছে রে বাপরে, দূর থেকে কইছে আসসালামু আলাইকুম, বিহাই বিহাই আজি এত রোদে কেমন করে আইলে জি, আরে সুবহানাল্লাহ, মাথা পুড়ে গেল, তাড়াতাড়ি ভিতরে এসো বিহাই, ভিতরে এসো, তাড়াতাড়ি এসো, ভিতরে এসো, আল্লাহু আকবার, আরে কই রে কোন দিকে গেলি, পাখা লিয়াই নে রে, পানি লিয়াই নে রে, আল্লাহু আকবার। খাতির জান্নাতি মানুষ যখন জান্নাতে যাবে, আল্লাহ আপনাকে ওই রকমই আপনার বিহাই যেরকম আপনার স্বাগত করলো, জান্নাতের ফারিস্তা আপনাকে ওরকম করে স্বাগত করে বলবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইদা জাউহা ফতিহাত আবওয়াবুহা। আল্লাহ বলছেন জান্নাতি দল যারা হবে, ওদেরকে দল দল করে সুন্দর করে আদরের সাথে নিয়ে যাওয়া হবে। যখন জান্নাতের দরজায় চলে আসবে, ফতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, আর ভিতর থেকে আওয়াজ দিবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যেমন আপনার বিহাই আপনাকে বলে আসসালামু আলাইকুম, ভিতরে আইসো বিহাই, ভিতরে আইসো বিহাই, ওই রকম ফারিস্তা আপনাকে সম্মান দিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের ভিতরে এবার চলে আসলেন, জান্নাতের ভিতরে আসার পরে এবার আল্লাহ আপনাকে বসতে দিবেন। বসতে কিসে দিবেন? আল্লাহু আকবার। সে চেয়ারটা হবে সোনার। আল্লাহু আকবার। আমার বন্ধুরা চলেন, সোনার তার দিয়ে বোনানো এই চেয়ারে বসতে দিয়ে প্রথম আপনার বিহাইকে আপনি কি দেন? প্রথমে কি দিবেন ভাই? শরবত পানি দিবেন কিনা? পেপসি কোকোকোলা কিছু দিচ্ছেন কিনা মন ঠান্ডা করার জন্য? আল্লাহু আকবার। আপনার জন্য এবার পিয়ালা আসবে। কিসের? আল্লাহ বলছেন পিয়ালা তোমার কাছে আসবে। কিসের পিয়ালা? পিয়ালাটা হবে চাঁদির। আর চাঁদি খান কিরকম হবে শুনে লাও। এই চাঁদিটা দুনিয়ার চাঁদির মতো হবে না। দুনিয়ার চাঁদির বর্তনের মধ্যে যদি জল থাকে কেউ দেখতে পাবে না। পাবে? চাঁদির বর্তনের মধ্যে যদি পানি থাকে, দুধ থাকে, শরাব থাকে, কেউ দেখতে পাবে না। কিন্তু আল্লাহর জান্নাতের চাঁদি এমন হবে কাঁচের মতো সাফ হবে। আর তাতে দুধ যে নিয়ে আসবে বাহির থেকে দেখতে পাবেন, বাহির থেকে দেখতে পাবেন দুধ আছে না শরবত আছে, মধু আছে না কি আছে। আর এমন করে লাইফে বরাবর করে দেওয়া থাকবে পিয়ালাটাতে। যখন নিয়ে আসবে আর বড় লদ্দি গঙ্গা নদীর পানিতে যেমন টল মারে, গঙ্গা নদীর পানিতে হাওয়া লাগলে যেমন টলমল টলমল করে না পানিটা ঢেউ খাই, ওই রকম পিয়ালার মধ্যে খালি ঢেউ মারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন ঢেউ পিয়ালার মধ্যে উঠবে রে, লাগছে ছলকে পড়ে যাবে, কিন্তু আল্লাহর আদেশ মোতাবেক ওই পিয়ালার ওপরই থাকবে, একটা বুন জমিনে পড়বে না। সুবহানাল্লাহ। পিয়ালাটা নিয়ে আসবে। পিয়ালাটা কে নিয়ে আসবে আপনার কাছে? আল্লাহ বলছেন শোন রে বান্দা, তোমাকে খাদিম দিব। যারা বড় লোক দুনিয়াতে হয়, যারা কিছু টাকা পয়সাওয়ালা হয়, বাড়িতে একটা খদ্দাম রাখে, খিদমতগার রাখে না একটা খাদিম।
কিষান পাইট রাখে না রাখে না রাখে। বড় লোক নেতার বাড়িতে একটা বাড়িতে লোক থাকে না থাকে না, চাকর থাকে না থাকে না থাকে। কিন্তু আমরা যতই বড় লোক হোক না কেন, যদি চাকরও রাখি আমরা কিরকম রাখবো, যেটা কম দামি নাকি? কোনো বড় লোকের বেটা চাকর থাকবে? থাকবে? কোনো বড় লোকের বেটা চাকর থাকবে? আমাদের চাকর থাকবে না। চাকর পাই তো কোন গালা পাবো, যেগুলো এরকম করছে। নেতাজি নেতাজি 10 টাকা দিহিন, এরকম গালা। কোন গালা? নেতাজি 10 টাকা দিহিন। ছাপা গালা, পাগলা গালা, মরা গালা, পচড়া গালা, লাখ ঘোষা গালা, এগুলা। আর আবার আল্লাহ বলছেন তোমাকে জান্নাতে খাদিম আমি কিরকম দেবো শোনো। এ যারা আইতাহুম, তুমি যখন খাদিমগুলো দেখবে কিরকম খাদিমগুলো হবে, আল্লাহ বলছেন ওয়া গিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক। ওই যে গিলমান মানে এত বড় বড় সব 10 বছর 11 বছর 12 বছরের মতো এরকম ছোট্ট ছোট্ট ছেলে হবে। বেটা ছেলে তো ওরা বেটাও ছেলে হবে না, বেটি ছেলে হবে না, এমন করে সুন্দর করে বেটা ছেলের রূপে বানা থাকবে। তারা কি ছেলে গেলা কিসের হবে? আল্লাহ বলছেন তারা মতির হবে। যেমন তোমরা দেখবে, যখন তোমরা দেখবে মনে করবে যে মতির দানা ছিটে পড়ে আছে, মতির বানা ছেলে গালা হবে, নাক ঘষটা হবে না। নেতাকে যদি কত দামি জিনিস নিয়ে যেয়ে দিই, খুব দামি জিনিস মনে তাকে দিয়ে পেটালছি, কাজু দিয়েছি, কিশমিশ দিয়েছি, আর 50 টাকা পিসের মিষ্টি দিয়েছি, আগা দিকে লিখছে, আর এরকম যদি করে ভাই জি রুজবে? এরকম করে তো জি রুজবে? রুজবে না। আল্লাহ বলছেন শোনো, তাদের মুখে লুয়াব হবে না, তাদের মধ্যে থু হবে না, তার নাকে নেটা হবে না, তার কানে কোনো আবর্জনা হবে না, তার মধ্যে কোনো গেলাজাত হবে না, তার মধ্যে কোনো নোংরা থাকবে না। ওয়া গিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক। পিয়ালা লিয়ে ওরাই আসবে, আগা দিকে আসবে। তুমি কুটুমের মতো সানের সাথে ওয়া ফুরুসিম মারফুয়া, মোটা মোটা বিছান লাগা থাকবে রে, এক করে থেকে বালিশ লাগা থাকবে রে যুবক। এই বালিশে তুমি টেক লাগিয়ে হিলান দিয়ে, ট্যাঙ্গের উপরে ট্যাং দিয়ে, রাজার মতো সোনার মুকুট দিয়ে, এইরকম সোনার জেব দিয়ে, এইরকম সোনার কুরসিতে বসে, এইরকম ঠাটের সাথে তুমি বসে থাকবে। আগা দিকে পিয়ালাতে আসবে। আল্লাহ রে আল্লাহ, যেমন আপনি কোন জায়গায় মালদা থেকে কাটিহার, কাটিহার থেকে মালদা ট্রেনে যাচ্ছেন, টিকিট নিয়ে এবার আপনি ট্যাং তুলে বসে গেছেন সিটে। আগা দিকে হকারগুলো আসে না? আসে না হকারগুলো? আপনি বসে আছেন আর হকারগুলো আসে, বলছে, কেউ বলছে কি রুটি রুটি রুটি, পাউরুটি পাউরুটি, রুটি রুটি রুটি। আপনার মন হলো নিলেন, না হলে চলে গেল। ফের কেউ এসে কইছে চা খাবেন? চা চা খাবেন? চা হবে, চা হবে, চা হবে, চা খাবেন? চা হবে। চা নিলেন, মন হলে নিলেন, না হলে চলে গেল। হ্যাঁ, সেদিকেই যাচ্ছে। চা মন হলো নিলেন, না হলে চলে গেল আমার বন্ধু। তারপরে ফের কিছু আছে, কেউ কইছে খিরে খাবেন? খিরে, হারা কাঁচা খিরে, গরমের বন্ধু, হারা কাঁচা খিরে। এবার আপনার মন হলো নিলেন, না হলে চলে গেল। আপনি বসে আছেন টিকিট কেটে, বসে আছেন ঠাটের সাথে একবারে হিলান দিয়ে। কেউ এসে কইছে মুড়ি মুড়ি ঝালমুড়ি, কেউ কইছে রুটি 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 পাউ রুটি। আর লাস্টে এখানে একজন কইছে লেবার একটু ঝাল দিন, পেটলো দিন, সস্তা সস্তা, একবারে 1 টাকায় 1 বস্তা, শালাকে দেন, শালিকে দেন, যেই পাবে সবাই খুশি। নেবেন ভাই, নেবেন দাদা, নেবেন বদি। এই যে লিছা আগাদিকার হচ্ছে দিয়ে ঘুরছে। আপনার মন হলে আপনি লিছেন, না হলে চলে গেল। এবার বন্ধু আপনি টেক একবারে সানের সাথে বসে থাকবেন এরকম হয়ে, আর ওই পিয়ালা লিয়ে আগা দিক দিয়ে আসবে আর বলবে দুধ খাবেন? দুধ, দুধ লাগবে দুধ, মধু লাগবে মধু, শরবত লাগবে শরবত, পানি লিবেন পানি, বোতল লিবেন বোতল, সারাব লিবেন সারাব। কইছি এ মলি সব কোন কথা কইলে জি জান্নাতে দারু সুধা পেবে? হ্যাঁ দিবে আল্লাহ, কিন্তু এই পচা দারু লয় যে খাওয়ার পরে কইছে কই রে রেহানার মা তুই কোন দিকে গেলি রে, বিছান খানটা পাইড়ে দিসনি তোর বিছানের থামো জি থামো, পাইড়ে দিচ্ছি, থামো পাইড়ে দিচ্ছি, তোর বিছান পাড়ার গোষ্ঠী পাড়ার ই নাই, সেই দারু লয়। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন লাগওয়া ওয়ালা তাসিমা, যাকে খাইয়া দিবি শালির বেটি কইবে না, হালির বেটি কইবে না। এখানে খাওয়ার পরে তখন বাদশা নিচ্ছেই বুট্টা বুকে করে পড়ে আছে, বুট্টার বুকে করে পড়ে আছে, भैया जाड़ा के मौसम रहल,
दूगो आदमी बाइक पे जा रहा बा, एगो पीछे बा एगो आगे बा, एगो ड्राइव कर रहा बा एगो पीछे बैठल बा। जोन पीछे बा वो कहा था कि भैया बड़ा जोर के लागल बा, हो तनी रुका ना, अरे तनी आगे चलो, वो जब कर ली है हाँ कहते भैया बर्दाश्त नहीं के होत, हमार टैंकर एकदम फुल हो गई बा। हाँ कहते चलो चलो उतरा जल्दी से कर ला। भैया नशा में इतना मदहोश बा कि कब चेन नीचे के बाद कि ऊपर के इहो पता नहीं खे, ऊपर के चेन खींचला सा शुरू कर दिलस पेशाब करे खातिर, नीचे चेन लागाई আছে জ্যাকেটের চেন টেনে পেশাব করতে শুরু করে দিয়েছে। এই তো অবস্থা। ই দারু হবে না, আল্লাহ বলছেন এই দারু এই শরাব পান করার পরে তোমার কোনো নেশা হবে না, কোনো নেশা হবে না। 5 মিনিট কথা বলবো শুনলেন, এবার আপনি চলে গেলেন, এবার নাস্তা পানি আল্লাহ বলছেন শরবত হয়ে গেল, তোমাকে নাস্তা দেন না বিয়েকে কুটুমকে নাস্তা দিবেন, আল্লাহ বলছেন তোমাকে আমিও নাস্তা দিব, কিন্তু তুমি তোমার বিয়ের মনের কথা জানো না যে তোমার বিহাই সেব ভালোবাসে না, তোমার বিহাই গলা খুশখুশি আছে, আঙ্গুর ভালোবাসে না। আল্লাহ বলছেন আলিমুম বেজাতি সদুর, তোমার অন্তরের কথা জানি। আল্লাহ বলছেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখাইয়ারুন, তোমাকে আমি যে ফল দিব তোমার মনের মতো দিব। তুমি কাজু ভালোবাসো কাজু দিব, কিশমিশ ভালোবাসো কিশমিশ দিব, যেটা ভালোবাসো সেটাই দিব। আর কতটি দিব? তোমার বিহের মতন 6 দানা দিব না, 4 দানা দিব না। আল্লাহ বলছেন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, অতটি দিব যে তুই খেয়েও শেষ করতে পারবি না, আর তোকে কেউ মানা করনে ওয়ালা হবে না। সুবহানাল্লাহ। নাস্তা করে নিলেন, আল্লাহ বলছে তারপর তোকে খেতে দিব। খেতে দিব কি? আল্লাহ বলছে ওয়ালাহমে তাইরিন মিম্মা ইয়াস্তাহুন, তোমাকে পাখির মাংস কবিতরের মুরগার যেটা চাইবে তোমাকে দিয়ে খেতে দিব। খাওয়া দাওয়া হয়ে গেল। এত খাওয়ার পরে ভাইজান জান্নাতে একটা কথা, জান্নাতে আপনি দুনিয়ার ফলমূল থেকে জান্নাতের ফলে 100 গুণ 1000 গুণ বেশি ভিটামিন আছে। এখানে দুনিয়াতে বেমার হলে আমরা ফলমূল দিকি দিনে সেব বেদানা দিয়ে আসি, তো সামান্য দুনিয়ার এই ফল খাইয়া যদি এত তাকত হয়ে যায়, আল্লাহর জান্নাতের ফলে 100 গুণ বেশি প্রোটিন, তাইলে কত তাকত হবে। আর আল্লাহ বলছেন জান্নাতে কোনো মানুষ বুড়া যাবে না। আল্লাহ বলছে সবেতে, আমি হাদিসটা পড়েছি এবার শুনেলেন। আল্লাহ রাসূল বলছেন আদখুলু আহলিল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুক্কাহালিনা আবনা ও সালাসিনা আও সালাসিন ওয়া সালাসিনা সানা, সব 23 থেকে 33 বছরের জওয়ান হবে, হাট্টা কাট্টা জওয়ান। আর এই রকম জওয়ানকে মনের মতন কাজু কিশমিশ ফলমূল খাইয়ে কত তাকত হতে পারে? এত তাকত হলে তখন কি করতে হবে? আল্লাহ বলছেন হারে তুই থাকতে পারবি? তো তুই মনে করছিস যে এত তাগড়া জওয়ান হব তো আমার আল্লাহ বিহে দিবে কিনা? আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরুন ঈন, তোমার বিয়ে দিয়ে দিব। শেষ হাদিস বলছি শুনলেন 1 মিনিটে, শেষ হাদিস যে বিয়ে দেওয়ার পরে যেটা জান্নাত তো গোটাই ছেড়ে দেন, গোটাই ছেড়ে দেন। একটা খালি হাদিস শুনলেন যে জান্নাতের মধ্যে যেটা খালি বাসর ঘর দিবে আল্লাহ, বাস এতখানি শোনাবো। গোটাই জান্নাত তো থাক, যে বিয়ে দিয়ে যে বাসর ঘরটা বহুলিয়ে যে ঘরটা থাকবেন সে ঘরটা কত বড় হবে, খালি এটা শুনেলেন। আল্লাহ রাসূল আর কিসের হবে? আল্লাহ ভালো করে শুনবেন হাদিসটা, এমনি জান্নাতের লেখা বলি না, শুনেলেন হাদিসটা খালি। আল্লাহ পাকের নবী বলছেন ইন্না ফিল জান্নাতে লা খাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওওয়াফাতিন তুলুহা 60 মাইলান, জান্নাতে যেটা জান্নাতীরাকে স্ত্রী লিয়ে থাকার ঘর দিবে, বহু লিয়ে থাকার ঘর দিবে, সেই ঘরটা কিসের হবে বন্ধুরে? আল্লাহ পাকের নবী বলছেন সেটা মতির হবে। আর মত কত বড় হবে ঘরটা? 60 মাইলান, 60 মিল, মানে 1 মিল মোটামুটি 3 কিলোমিটার। তাহলে এবার জুড়ে যোগ করে দেখেন 180 কিলোমিটার, মানে এখান থেকে আপনার এই কিষানগঞ্জ আলুয়াবাড়ি পর্যন্ত লম্বা চওড়া হবে আপনার সুতার ঘরখানটা। নারে তাকবীর! এটা হলো বাসর ঘর। তাহলে বুঝে দেখেন ভাইজান। আর নবী বলছেন মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য মসজিদ বানাবে তাকে আল্লাহ জান্নাতে ঘর দেবেন। এবার এই হাদিসের উপরে আমল করে আজ সদিয়াওয়ালা জান্নাত লেওয়ার লেগে আপনার গলি গলি সব মসজিদ বানিয়ে বেড়াইছে, আর আপনি আর আমি কপাল পুরা কত যে আপনার আমার গলির মসজিদ অপরকে বানাইতে দিছি। 10 লাখ টাকা দিয়ে নিজের বাড়ি করে নিলাম, কোনো অসুবিধা নাই, একাই পারলাম আল্লাহর দাওয়াতে 10 লাখ টাকা দিয়ে বাড়ি করতে। আর 100, 200, 400 ঘর মিলে 10 লাখ টাকার এখন মসজিদের যখন বেলা আসছে তখন বলছি মুলি সাহেব আমরা গরিব মানুষ জি, এখনই 10 লাখ টাকার জমি পাই, দৌড়িয়ে যাবে যে কিনে নিবে। আর
যে জমিখানটা কাজ দিবে না, যে ঘরখানটা 10 লাখ টাকার কাজ দিবে না, আসল যে ঘরখান কাজ দিবে সেখানটার বেলায় বলছে মুলি সাহেব আমরা গরিব মানুষ, 10,000 টাকা পারবো কোনঠে। যাও ভাইজান, এই মসজিদ হলো মুসলমানের শান, এই মসজিদ হলো মুমিনের এই গ্রামের গহনা। মুসলমান গ্রামের গহনা হলো মসজিদ। কেন? যেমন একটা মায়া লোকের লাখে থাকলে বোঝা যায় এটা স্বামীওয়ালা মহিলা, ওরকমই একটা যদি 5 তলা গোটা গ্রামে বাড়ি থাকে আর মসজিদ না থাকে চিনা যাবে না যে এটা মুসলমানের গ্রাম না, এটা কাফেরের গ্রাম। কিন্তু 5 তলা বাড়ির মধ্যে যদি একটা টিনেরও মসজিদ থাকে তাও জাহির করে দিবে এটা মুসলমানের গ্রাম। এই তো হলো মুসলমানের মসজিদের শান। এই জন্য এই মসজিদের জন্য আজকের সবাই আমি 5টা লোক এমন চাহবো যিনারা কে আল্লাহ 10